আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আজকে মনে হচ্ছে পেঁপের জমিতে সার ইউজ করছেন। হ্যাঁ, সার দেওয়া হয়েছে তো তাই একটু দেখতেছি যে কিরকম ভাবে ঠিক আছে কিনা। সেজন্য আচ্ছা। যখন বড় হয়ে গেছে এই জন্য আমরা চার সাইড দিয়ে এরকম ভাবে দিচ্ছি। দেখো তুমি ফলটা দেখো, মানে ফলের জন্য যে গাছটা হাইট কতটুকু হবে। এখানে দেখা গেল যে 3 ফিট হাইটে 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 12টা ফল সেট হয়ে গেছে। ধরো আরো উপরে ফল এগুলো সব রেডি হবে, এগুলো ফল নষ্ট হবে না। তো এই খাদ্যগুলো দেওয়ার জন্য, মানে এই খাদ্যগুলো দিলে পরে ফলের শেপটা বড় হবে। তো এই খাদ্য আমরা কি কি ব্যবহার করছি না করছি তারপর পরবর্তীতে আমরা প্রতিটা গাছেই তো মাশাআল্লাহ ভালো আকারে করে আছে। তো আমরা সপ্তাহে 2 বার দিই, একটা হলো জৈবিক একটা রাসায়নিক। আর হলো সারটা আমরা হলো 15 দিন, মানে 20 থেকে 25 দিন পর পর দিই। এইভাবে প্রথম দিলাম, কিন্তু এর আগের বার অন্যভাবে দেওয়া হয়েছে। তো আপনার হচ্ছে সার দিয়ে এই মাটিগুলো চাপা দিয়ে দিছি। এই হলো অবস্থা। এটা হচ্ছে আমাদের এমএস এগ্রো টপ মিউজিয়াম। এখানে জাত আছে হচ্ছে গ্রিন লেডি আছে, সুইট বল আছে, সুইটি আছে। প্রত্যেকটা ফসলে প্রত্যেকটা মানে পেঁপের জাতই আমি ট্রায়াল করছি। কারণ আমাদের সারা বাংলাদেশে যে উদ্যোক্তাগুলো আছে, কোন মাটিতে কোন ফসলটা ভালো হয়, বা কোন মানে কোন এলাকাতে কোন সাইজটা চলে, এবং হচ্ছে কোনোটা পাকা কোনোটা কাঁচা। যে যে ধরনের নিবে বা যে এলাকাতে যে সাইজটা চলে এগুলো আমরা জানা আছে। তো সেই অনুপাতে আমরা তাদেরকে সেই চারাগুলো ডেলিভারি দিই। আমাদের পলি হাউসে চারা উৎপাদন হয়, এই পলি হাউসে চারা উৎপাদন হয়, সেই চারাগুলো আমরা সারা বাংলাদেশে বাস অথবা ট্রেনের মাধ্যমে পাঠিয়ে দিই। আমরা স্টেট ফার্স্টে দিয়ে দিই। এখানে পেঁপে চাষ সম্বন্ধে আমার বিগত 1-2 বছরের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো থেকে কাজে লাগে। কিভাবে ভালো পেঁপের গাছটা সুস্থ সবল রাখা। দেখো তুমি গাছটা দেখো, দেখবে না কোনো ভাইরাস আল্লাহর রহমতে নাই। ফলগুলো দেখো। ফলগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো সেটিং নিছে। হ্যাঁ, হ্যাঁ, ফলগুলো নিচে খুব সুন্দর। প্রতিটা নিচে নিচে একটা করে ফল তো ভেঙে দিছেন মনে হচ্ছে না? হ্যাঁ, একটা দুটা করে ফল ভেঙে দিছে, মানে মানে গাছের হচ্ছে বয়স অনুপাতে, সাইজ অনুপাতে যে কটা ফল রাখার দরকার ঠিক সে কটা ফলে রাখতে হবে। মানে পেঁপে চাষের গুরুত্ব হলো যে আপনি যদি সবজির জন্য করেন সেটা আলাদা বিষয়, যদি পাকার জন্য করেন সেটা আলাদা বিষয়। মানে দুইটা মিক্সার করলে, দুইটা আবার একসাথে করলে হবে না। দুইটা যখন মানে পাকার জন্য করবেন 50-60 কেজি ফল পাবেন, কারণ নিচে যখন পাকা ফল ঝুলবে তখন উপরে গাছটা দেবে যাবে। আর যখন সবজির জন্য করবেন নিচে থেকে ফল হারভেস্ট করতে থাকবেন, সাইজে যখন হয়ে যাবে হারভেস্ট করবেন, দেখবেন যে গাছেও পরিপূর্ণ ফল থাকবে সবসময়। এই আজকে এই পর্যন্তই। আরও কোনো পরামর্শ জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন।